মাত্র 5 থেকে 6 দিনের অপেক্ষা, ঈদ আসছে আমাদের। তো আমাদের অসীম ভাইয়ের সাথে দেখা হচ্ছে। হ্যালো ভাই, ওয়েলকাম করছি। হ্যাঁ, ফারুক ভাই যে আমাদের ওয়েলকাম করছে। পিছনে লেখা আছে কলম্বিয়া। ইন্ডিয়াতে কলম্বিয়া কেন? Jumma Mubarak guys, Assalamu alaikum. This is your boy Munna bro. Come back with another vlog video. So আজকে আমাদের একটা ইনভিটেশন আছে বেসিক্যালি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো আজকে জুম্মাবার, আখেরি জুম্মা, লাস্ট জুম্মা আমাদের রমজানের। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি মসজিদে উঠে নামাজ কালামের পর্ব শেষ করে এখানে বাড়ির দিকে আবার চলে এলাম। আসার পর এখান থেকে ব্লগ শুরু। সো গাইস, ফাইনালি পেছনে আছে প্রসাদ শুক্লা। আর কোথায় যাবো আজকে ব্রো? হচ্ছে আজাদের ওখানে যাব আমরা ইফতার পার্টি করতে। অ্যাকচুয়ালি প্রসাদেরই বন্ধু, আমাদেরও বন্ধু, আমার বন্ধু টাইপের হয়ে গেছে। তো সুন্দর, আজকে ইফতার পার্টিতে আছে ওখানে, আমাদের ইনভিটেশন দুজনেরই আছে। তো যাবো ওখানে, পুরো এনজয় করবো। আজকে পুরো ব্লগে কি কি থাকছে সবকিছু দেখাবো। ইফতারিটা কিরকম হয়, বাকি রকম কি আমি করেছিলাম ইফতার, ঠিক আছে, আমি মিলে সবগুলো করি। তো মুন্নাদাও যাবে এবারে আমাদের সঙ্গে। চল গাইস, দেখা হচ্ছে ডিরেক্ট ইফতারি ময়দানে, ময়দান মানে কি, যেখানে ইনভিটেশন আছে ওখানে আমরা যাবো। তো আমার রেড বিউটি দাঁড়িয়ে আছে, চলো গাইস ওখানে যাই। আর আমাদের সাথে আরেকজন জয়েন করে গেছে, তরি, এমডি তরি। আমরা যাবো, আনন্দ করবো, ইফতার হবে। আজকে 25তম রোজা, তো তার মধ্যে অনেক হাসেল গেল আর কি। উপর আল্লাহ আমাদের দিয়ে এটা করিয়ে নিয়েছে, এটা অনেক শুক্রিয়া, লাখো লাখো শুক্রিয়া দা। আর নামাজ কালামের মাধ্যমে এই মানটা যায়, ইমানটাকে ঠিক রাখতে হবে। শুধু এটা এখন নয়, পুরো বছর জুড়ে ঠিক রাখতে হবে। এটাই আমার মনে হয়, এটা ইসলাম কেন, এটা সব ধর্মেই বলে আর কি, সব ধর্মের লোকেদের এটা করা দরকার। তো চলো দেখা হচ্ছে ইফতারি ময়দানে। পৌঁছে গেছি সিদ্ধারাউন আমাদের ইফতারে মজলিসে। তো চলো ভেতরে যাবো, কি ইফতারে থাকছে। তো এই পার্ক হয়ে গেছে, এখন যাব ইফতারে মজলিস। তো চলো দেখাই, ওরা তো ওইদিকে আছে, মানে কোথায় করেছে আমি জানি না, আমি তো ফার্স্ট টাইম এলাম এখানে, তো আমি অতটা জানি না কোথায় করছে। তো চলো, ব্যাঙ্কোয়েটে সম্ভবত হবে এখানে, মানে সোসাইটি যখন আশেপাশে তো হবে না, ব্যাঙ্কোয়েটের মধ্যেই হতে পারে, বা কোনো ওপেন জায়গাতে হতে পারে। লিখছি ফারুক ভাই, আমাদের ফারুক ভাই ওয়েলকাম করছি। হ্যাঁ, ফারুক ভাই যে আমাদের ওয়েলকাম করছে। চলো, আসসালাম ভাই লোক। আমরা যাওয়ার পর দেখলাম এখানে ইফতারগুলো প্লেটে বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখানে ফ্রুটস কাটাকাটি চলছিল, এনভায়রনমেন্টটা বেশ সুন্দর লাগছিল। স্পেশাল থ্যাঙ্কস টু আজাদ ভাই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য। ঘড়ির কাঁটা এখন 5:36। ভাই এখন আমাদের সোয়াবের কাজ করছে আর কি, শরবত রওজা অ্যাকচুয়ালি দিতে হবে আর কি। একটা ইউটিউবারে কত কিছু ঝামেলা, একবার থাম্বনেল বানাও, ভয়েস ওভার দাও, ডেসক্রিপশন সাজাও, টাইটেল সাজাও। যাই হোক, এটা আমাদের কাজ, ভালোবাসি বলেই করছি, অফকোর্স নেবো ভাই। তো আমাদের অসীম ভাইয়ের সাথে দেখা হচ্ছে। হ্যালো ভাই, তো গাইস প্রসাদের ওইদিকে ফটোশ্যুট চলছে, আর হেল্প করছে ভাই তরিকুল ভাই। কায়দা দেখো, স্টাইল ভাই। যাই হোক আর কি, সবটাই তুলতে হবে, রিলস, ফটো, ভিডিও, থাম্বনেল। তো একটা সিদ্ধা অ্যাপার্টমেন্টে দাঁড়িয়েছিলাম, তো আমার একটা প্রশ্ন আছে। এই যে পেছনে লেখা আছে কলম্বিয়া, ইন্ডিয়াতে কলম্বিয়া কেন? কমেন্টে জানাও। ইফতারের ঠিক 2 মিনিট আগে আমরা একে একে বসে গেছিলাম, সামনে বেশ সুন্দর করে ফ্রুটসের থালি সাজানো ছিল। আমরা একে একে দোয়া সেরে তারপর রোজাটা সম্পন্ন করলাম। হয়ে গেছে, জাস্ট আর কিছু করে মতো একটু দোয়া পড়া হবে, অ্যান্ড দেন আমাদের ইফতারিতে মানে আমরা ইফতারি করবো। আজাদ ভাই, থ্যাংক ইউ ফর দিস ইফতার। প্রসাদ, আজকে কেমন লাগছে তোমার? আমি আগেও করেছি, খুব ভালো লাগছে। ইফতারে আমার খুব ফেভারিট, মানে আর তারপর আদার ডাকলে বা কেউ বন্ধুরা ইনভাইট করলে আমি অনেকবারই করেছি। আগের বছর আমি 2-3 বার করেছি ইফতারি। আর মুন্নাদার বাড়ি প্রতিদিনই করছি, এটা যখন অফ দ্য ক্যামেরা, সব কিছু তো ভিডিও হয় না, বাট খুব ভালো। তোমরা যারা করছো না, বা সব রিচুয়ালসকেই মানা উচিত, করা উচিত, এটাই বলবো।
थैंक यू वेरी मच भाई এত সুন্দর सो सॉरी भाई पूरा बिजी था मैनेजमेंट में কোনো প্রবলেম নেই ভাই পুরো এত বড় একটা महफिल করলো মানে আর কি দাওয়াত দিল আমাদের সবাইকে वेलकम भाई सब मैनेजमेंट से ছিলাম তো এত বড় প্রোগ্রাম সাকসেসফুল করলে ঠিক আছে চলো টাটা ভাই পাচ্ছি নেক্সট প্রোগ্রাম আগে সেই বলে সবাই টাটা টেক मेरा यूट्यूबर दोस्त বিদায় পর্ব আমরা বাড়ির দিকে যাব এন্ড এই ভিডিওটা ইনস্ট্যান্ট আপলোড করব কেননা ডিলে করবো না, কারণ আমাদের একটা কাজের জায়গা যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা এত সুন্দর করে তৈরি করলাম, তারপরেও যদি কাজের মধ্যে ডিলে হয় মানে ভিডিও আপলোড বা ভিডিও এডিট করতে যদি দেরি হয় তাহলে আর প্রসাদ কিছু বলার নেই। যে একটা আমাদের স্টুডিও নেওয়া হয়েছে তার ট্যুর আসবে, একটা ট্যুরও আসবে এবং পুরোটা আর কি সবকিছু নিয়ে ওই নিয়ে পুরো রিলেটেড একটা পুরো ডেডিকেটেড ভিডিও হবে। চলো এখন বাই বাই, টেক কেয়ার, টাটা। সো ইফতারের পরে খাওয়া দাওয়া শেষ করে কাকুর এখানে এসেছি, মানে আমার একটা ফেভারিট প্লেস যেখানে আমি সন্ধ্যার পরে বেসিক্যালি সবসময় আড্ডা মারি। কাকু ওখানে চা বানাচ্ছে। সো এই চা খেতে খেতে তোমাদের সঙ্গে আপকামিং ব্লগ, আপকামিং রাইড, আপকামিং কী কী আমাদের প্ল্যানস আছে সেটা নিয়ে ডিসকাস করবো। সো কাকু এখন চা ঢালছে আর কি, চা রেডি হয়ে গেছে এখানে, একদম গরম গরম চা। প্রসাদ বেটা তো খায় না, তাও আজকে কি মুড হলো ও বলছে চাটা খাবো, তো যাই হোক চাটা রেডি হয়ে গেছে ऑलमोस्ट। चाय का चुस्की लेंगे और आप लोगों से थोड़ा बात करेंगे। চা চলে এসছে, প্রসাদেরও চা চলে এসছে। আমি তো চায় বলো। আমি এটাই বলতে চাই যে অনেকদিন পর চা খাচ্ছি, জিভ পুড়ে যায় মেনলি, ঠিক আছে, এটা আমার একটা প্রবলেম আছে। ছোটি বাচ্চি হো क्या না আর আরেকটা হচ্ছে যে ভাই চায়ে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल চায় আর কি চা আমি খেতে পারিনি তার জন্য। না ভাই, এই চায়ে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। কাকুর এখানে যারা চা খাও, মানে আমি বেশ লোকেশনটা দেবো কি দেবো না ভাবছি, সেটা ঠিক আছে, আলাদা ব্যাপার, বাট এই চায়ের মধ্যে একটা ব্যাপার আছে দারুণ। আর এখন সময়টা শুনলে বেশি অবাক হবে, এখন কটা বাজে প্রসাদ? এখন অলমোস্ট বাজে 12টা না 11:30 বাজে। এই যে দেখে নাও, এই ঘড়ি চলো, এই যাবো 11:32, এখন চা খাচ্ছি। আর একটা চায় লাভার ভাই, এছাড়া কিছু না। চা খাওয়ার পর অ্যাকচুয়ালি আমরা একটা ছোট্ট রাস্তা আছে নিউ টাউনের মধ্যে, তো সেখানে আমরা ওয়াকও করি মাঝে মধ্যে। তো আমার ফেভারিট জায়গা, তো রাতের বেলা নিউ টাউন ঠিক এরকম রাস্তাগুলো ঠিক ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর লাগে ওয়াক করতে। তো আমার সাথে আছে অফকোর্স প্রসাদ ব্রো। আজকের দিনটা সিরিয়াসলি খুব ভালো কাটালাম আমি, দারুণ হ্যাঁ, মানে ইফতার যে আমার মানে প্রতিদিন আমি করি মুন্নাদার বাড়িতে, আমি আগেও বললাম, ঠিক আছে, সেটা তো অফ ক্যামেরায়, কিন্তু যে একটা ন্যাচারালি তোমাদেরকে শেয়ার করলাম বা আমারও ভিডিও আসবে বা রিচুয়ালস গুলো খুব রিলিজিয়নে মানতে ভালো লাগে। যেমন আমি গেছিলাম কিছুদিন আগে, তোমরা দেখেছো কোথায়, ছাপড়ি ভাইয়ের বাড়ি, ছাপড়ি ভাইয়ের বাড়িতে আর কি। তো পুজো অর্চনার মধ্যে প্রসাদ খেলাম, বেশ সুন্দর লাগলো। প্রসাদ বলতে ওই কি ভোগ খেলাম, তো খুব ভালো লাগলো আর কি। ওই প্রত্যেকটা রিচুয়ালস আমার মনে হয় মানা দরকার, যেহেতু আমরা ভারতবর্ষে থাকি এবং এখানকার ভিন্ন ধর্ম, ভিন্ন মতামত, বিভিন্ন আর কি ব্যাপার আছে, তো বেশ ভালো লাগে আর কি, সব ধর্মকে এনজয় করতে পারি আমরা এখানে থেকে, ভারতবর্ষ থেকে। সো এই ভাইচারাটাকে বাঁচিয়ে রাখতে হবে। সো আর মাত্র 5 থেকে 6 দিনের অপেক্ষা, ঈদ আসছে আমাদের। প্রসাদ ঈদ মোবারক গাই। তো প্রসাদ তুমি তো এক্সাইটেড? আমি এক্সাইটেড আছি প্রতিবারের মতো, এবারে এক্সাইটেড। শপিং করতে হবে, ঘুরতে হবে, অনেক কিছু করতে হবে, ঈদের ভিডিও বানাতে হবে, সিমুই খেতে হবে, সবার বাড়ি যেতে হবে, অনেক ইনভাইটেড থাকবে, আশা করি থাকবে, অনেক ইনভাইটেড পেয়েওছি, ঠিক আছে। যেমন আজাদের সঙ্গে গেছিলাম আজকে, তো আজাদ তো ইনভাইট করেইছে, তো মুন্নাদাকেও করেছে, সবাই মিলে যাবো আমরা আজাদের বাড়িতে, যাবো অনেকজনের বাড়িতে যাবো। প্রায় কিন্তু এটা বলবো 1 বছর মতো হয়ে গেল আর কি। গত বছর ঈদে প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল, আমারও 1 বছর হয়ে যাচ্ছে। আমাদেরও এই ভাই ব্রাদারের সম্পর্ক আর কি, ভাই ব্রাদারের সম্পর্ক 1 বছর পূর্ণতা পেল। সো এরকম ভাবে যেন পাশাপাশি থাকতে পারি এবং ভালো ভালো তোমাদেরকে কন্টেন্ট দিতে পারি। অ্যান্ড আর কি এই ভাইচারার উদ্দেশ্যে আর কি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দাও ভিডিওটা, একদম সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অলসো। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম একটা নেক্সট সুন্দর ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।